15ই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। সূচি অনুযায়ী হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মহারণ, কিন্তু পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতের বিপক্ষে খেলবে না। চারদিকে যখন রণ সাজ রব, তখন বড় প্রশ্ন, পাকিস্তান না খেললে ভারত কি করবে? তারা কি মাঠে যাবে নাকি ম্যাচটি পরিত্যক্ত হবে? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি বোমা ফাটালেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। সাফ জানিয়ে দিলেন ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত। এই ঝামেলার সূত্রপাত মূলত বাংলাদেশকে কেন্দ্র করে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার শঙ্কায় ভারত সফরে যেতে অস্বীকার জানায় বাংলাদেশ। এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে প্রতিবাদে গর্জে ওঠে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোজাসুজি বলে দিয়েছেন ন্যায় বিচারের স্বার্থে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন না। খেলার মাঠে কোনো রাজনীতি আর বরদাস্ত করবেন না। আজ কলম্বোর ক্যাপ্টেন্স ডের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সূর্যকুমার যাদব। সেখানেই তাকে করা হয় সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, পাকিস্তান তো খেলতে আসবে না, ভারত কি করবে এই মুহূর্তে? সূর্যের উত্তর ছিল একদম সোজাসাপটা এবং তীক্ষ্ণ। সূর্যকুমার বলেন, আমাদের মানসিকতা একদম পরিষ্কার। আমরা বলিনি যে আমরা খেলবো না, এই সিদ্ধান্ত আমাদের নয়, এসেছে অন্য পক্ষ থেকে। আইসিসি অফিসিয়াল সূচি প্রকাশ করেছে। বিসিসিআই এবং ভারতের সরকার আইসিসির সাথে আলোচনা করে এই নিরপেক্ষ ভেন্যু ঠিক করেছে। পাকিস্তান আসুক বা না আসুক, ভারত পিছিয়ে নেই। সূর্যকুমার নিশ্চিত করেছেন যে ভারতের পরিকল্পনা অটল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে, সূচি অনুযায়ী আমরা সেখানে নিশ্চিতভাবেই যাচ্ছি। আমরা ক্রিকেটে ফোকাস করতে চাই, অর্থাৎ পাকিস্তান না আসলেও ভারত নির্ধারিত সময় কলম্বোর মাঠে উপস্থিত থাকবে। নিয়ম অনুযায়ী পাকিস্তান যদি মাঠে না নামে তবে ভারত বিনা লড়াইয়ে পূর্ণ পয়েন্টে পেয়ে যাবেন। এবারে 2026 টি-20 বিশ্বকাপ শুরুর আগে ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিল। ভারত শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে এই আসরে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ছিল টুর্নামেন্টের প্রাণ। কিন্তু বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের এই অনড় অবস্থান পুরো আসরের সমীকরণ বদলে দিয়েছে। একদিকে পাকিস্তান বলছে রাজনীতি মুক্ত ক্রিকেট, অন্যদিকে ভারতের দাবি তারা শুধু আইসিসি সূচি মেনে চলছে। 15ই ফেব্রুয়ারি কি তবে ফাঁকা মাঠে উপস্থিত হবে টিম ইন্ডিয়া? পাকিস্তানের এই বয়কট কি আইসিসিকে কোনো নতুন সিদ্ধান্তের দিকে ঠেলে দিবে, নাকি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ছাড়া বিশ্বকাপ তার জলু ছাড়াবে? দিন শেষে স্কোরবোর্ডের পয়েন্ট হয়তো যোগ হবে, হয়তো কোনো এক দল টেবিলের শীর্ষে উঠবে, কিন্তু এই যে হাজার বছরের আবেগ আর কোটি মানুষের চোখের জল, এর মূল্য দেবে কে? যে মাঠে ভারত পাকিস্তান লড়াই মানে ছিল উত্তেজনার পারতুঙ্গে, সেই মাঠ কি 15 ফেব্রুয়ারি খা খা করবে? একদিকে বাংলাদেশের মাঠ না পাওয়ার হাহাকার, অন্যদিকে পাকিস্তানের সংহতি প্রকাশের জেদ। মাঝখানে পড়ে আজ ক্রিকেট যেন বড় একা। সূর্যকুমাররা হয়তো মাঠে যাবেন, জার্সি গায়ে ঘামও জড়াবেন, কিন্তু গ্যালারিতে কি সেই উন্মাদনা খুঁজে পাওয়া যাবে? যেখানে লাল সবুজের ভাইয়েরা নেই, যেখানে প্রতিবেশী দেশ অভিমানে মুখ ফিরে নিয়েছে, সেখানে জয় আসলেও কি উদযাপনে সেই পূর্ণতা পাবে? ক্রিকেট কি শুধুই ব্যাটে বলের লড়াই, নাকি এর চেয়েও বড় কিছু? আজ মাঠের লড়াইয়ের চেয়েও বড় হয়ে উঠেছে নীতি আর নৈতিকতার লড়াই। 15 ফেব্রুয়ারি হয়তো বিশ্ব দেখবে এক অদ্ভুত দৃশ্য। এক দল মাঠে আছে, অন্য দল নেই। তবে কি হারটা আজ ক্রিকেটেরই হাতে চলেছে? আপনার কি মনে হয়, এই ভ্রাতৃত্বের লড়াইয়ের শেষ পর্যন্ত জয় কার হবে? কমেন্টে আপনার মনের কথাটি লিখুন, আর এই ভিডিওটি শেয়ার করে বুঝিয়ে দিন মাঠের লড়াইয়ের চেয়েও আমাদের কাছে মানুষের সম্মান আর ভ্রাতৃত্বের দাম কত বেশি। ভালো থাকবেন, ক্রিকেটের সাথেই থাকবেন। ধন্যবাদ।